এমন মানুষ নাই রে যে মানুষ কবরের দেশে না যাবে। কুল্লু নাফস, এমন কোন জীবন নাই রে দায়কাতুল মউত, মরণের স্বাদ আস্বাদন করতে না হবে। এমন কোন জীবন নাই। কুকুর বলেন, বিড়াল বলেন, হাঁস মুরগি, গরু ছাগল, যে সাপে কামড় দিলে মানুষ মরে সে সাপও মারা যাবে। যে সিংহে ধরলে প্রাণী মরে যায় সে সিংহ মারা যাবে। যে বাঘে ধরলে মানুষ মরে সে বাঘ মারা যাবে। যেই কুমিরে মানুষ খায়, পশু পাখি খেয়ে ফেলে দেয়, সে কুমিরও মারা যাবে। যেই তিমি মাছ প্রত্যেক দিন 110 মণ মাছ আল্লাহ তারে খাওয়ায়, সে তিমিও একদিন মারা যাবে। যে হাঙ্গরের সবলে কত মাছের প্রাণ গেল, সামুদ্রিক প্রাণীর প্রাণ চলে গেল, সে হাঙ্গর একদিন মারা যাবে। মানুষও কিসের এত বড়াই? কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। নবী আমার বান্দারা মৃত্যু থেকে পালায়। আপনি আমার বান্দাদেরকে বলেন, মরণ থেকে যতই পালাও, পালানোর কোন রাস্তা নাই। ফাইন্নাহু মুলাকিকুম, মালাকুল মউত তার সাথে মুলাকাত করবে, পালানোর কোন রাস্তা নাই। কঠিন আকৃতি নিয়ে বান্দার কাছে যখন হাজির হবে, তার এমন বিকট চেহারা হবে, যদি বান্দা পাপিষ্ঠ হয়, যদি বান্দা বদকার হয়, এমন বিকট চেহারা তার হবে। রূহগুলি শরীরের প্রত্যেক অঙ্গে অঙ্গে দৌড়াইতে থাকে পালানোর জন্য। তখনই মানুষের মৃত্যুর যন্ত্রণা কঠিন থেকে কঠিন হয়। আল্লাহর হাবিব বললেন, উম্মত, একটা উটকে যদি জীবন্ত চামড়া ছিলাও, একটা উট যেমন করে ছটফট করতে থাকে, ওই উট চামড়া ছিলানোর পরে আবার চামড়া হবে, আবার ছিলানো হবে, আবার ছটফট করতে থাকবে, আবার চামড়া হবে, আবার ছিলানো হবে। এইভাবে একটা উটকে 100 বার জিন্দা হালতে সিলাইলে উটের যেমন যন্ত্রণা হয়, পাপিষ্ঠদের মরণের সময় এরকম যন্ত্রণা শুরু হতে থাকে। বড় কঠিন। ডাক্তারের সামনে রোগী চলে যায়, মায়ের কোল থেকে সন্তান চলে যায়, সন্তানের কোল থেকে বাবা চলে যায়, ভাইয়ের সামনে থেকে ভাইকে নিয়ে চলে যায়, কিছুই করার নাই। আমরা এখানে বিরাট বড় অসহায়। পৃথিবীর যত বড় জ্ঞান আর বিজ্ঞান হোক না কেন, কত রাজা বাদশারা, বিরাট বড় বড় ক্ষমতাধারী রাজা বাদশারা, যাদের পাহারায় হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য থাকতো তাদের পাহারার জন্য, তাদের ভিতর থেকে আজরাইল রাজা বাদশাদেরকে নিয়ে গেল, কবরস্থ করা হলো। আজকে কত কবর পড়ে রয়েছে রাজা বাদশাদের, তাদের কবরের পাশে গরু গাধা ছাগল ঘোরা যায়, ঘাস তরু লতা পাতা হয়, কোন শক্তি আজকে তাদের নাই, কোন ক্ষমতা আজকে তাদের নাই, কোন পাওয়ার আজকে তাদের নাই। কিন্তু জমিনে ওলিরাও ঘুমায়, রাজা বাদশারা ঘুমায়। রাজা বাদশার কবরের পাশে কেউ যায় না, কিন্তু আল্লাহর ওলিদের মাজারের পাশে যাইয়া মানুষেরা বসে বসে কান্না করে। তার মানে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, মুসলমানের মতো কবরে যাইতে হবে, আল্লাহ তার নবীর কদমের গোলামি করিয়া কবরে যাওয়া লাগবে। তাতেই জীবনের বিরাট বড় সার্থকতা। কথা বলেন ঠিক কিনা? এছাড়া জিন্দিগি বিপদ, 4 পয়সা বুঝবে না। এছাড়া জিন্দিগি সম্পূর্ণ বিফল, 1 পয়সারও দাম, কোন মূল্য নেই। 1 পয়সাও দাম নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা
বান্দার ইন্তেকালের পরে যখন গোসল করানোর জন্য পানি গরম করা হয়, গোসলখানায় নিয়ে যাওয়া হয়, ও বান্দা তখন কেঁদে কেঁদে রুহুটা কাদের বলে, সন্তান রে এত তাড়াতাড়ি কি আমারে কবরে নিয়ে যাবা? গোসল করাইয়া খাটে করে যখন কবরের দিকে নিয়ে যায়, রুহু তখন কাঁদে, সন্তান রে 40 বছর ধরে তোরে আগলায় রাখলাম, এত তাড়াতাড়ি আমারে কবরের মধ্যে নিয়ে যাচ্ছ। পৃথিবীর যত বড় রাজা বাদশা হোক, মরে যাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব কবরের দিকে নিয়ে যাওয়া হয়। কারণ কি জানেননি? মানুষের ইন্তেকালের পরে 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে তামাম শরীর ভরে পোকাটা ছড়ায় যায়। আহা, কত বড় দেমাগওয়ালা, কত বড় দেমাগওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, কত বড় বড় অফিসার, কত বড় বড় সেনাধ্যক্ষ, কত বড় বড় ডিসিএসপি, সবই মরার পরে 24 ঘন্টার ভিতরে সব শেষ, কিচ্ছু নেই। পায়খানার রাস্তা যে পোকা তামাম শরীর ছড়ায় গন্ধ ছড়াইতে থাকে, প্রচন্ড গন্ধে গ্রামের মানুষ বলবে তাড়াতাড়ি করে কবরে দিয়ে দাও। যে সন্তানের জন্য সুদের কারবারি করিয়া, ঘুষের কারবারি করিয়া জমি জমা বানাইলেন, এই সন্তান বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও, গন্ধ আসে। যে বিবির জন্য রে হালাল হারাম বাঁচলেন না, সেই বিবি বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও, গন্ধ ছড়ায়। ইন্তেকালের মাত্র 12 ঘন্টার ভিতরে আপনার সব শেষ হয়ে গেল, কবরে নিয়ে যাওয়া হচ্ছে। বড় কঠিন। নবীজি বললেন, আয়েশা রে তুমি কি জানো মানুষের কঠিন সময়টা কখন? বলে, আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ তার নবী ভালো জানে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা যখন বান্দারে খাটিয়ে করে কবরে নিয়ে যাওয়া হয়, তখন রুহুটা কাঁদতে থাকে, তার কান্না কেউ শোনে না। সন্তান কাঁধে করে নিয়ে যায় কবরে, রুহু কাঁদতে থাকে, কিন্তু কেউ তার কান্না শোনে না। কবরের আযাব যদি আমরা দেখিতাম, ঘর বাড়ি সারিয়ারে পাগল হইতাম, ঘর বাড়ি সারিয়ারে পাগল হইতাম। পশ্চিম বাড়িঘরের মুসলমান নবীজি বলেন, আয়েশা তারপরে কি জানো কোন সময়টা কঠিন? বলে, আল্লাহ রাসূলু আলাম। বলে, কবরে যখন নামানো হয়, রুহু মনে মনে ভাবে বুঝি আমার সঙ্গে 2 জন লোক যাবে, যারা কবরের মধ্যে 2 জন নামে। কবরের ভিতরে শুয়ে তারা যখন উঠে চলে আসে, তখন রুহু আরো জোরে জোরে কাঁদতে থাকে, আহা সাথীরা রে কবরে রেখে চলে যাচ্ছ, আজ আমি বড় একা হয়ে যাচ্ছি। ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে, মন বেরি দেখলাম ঝাঁক মারি দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে, মন বেরি দেখ না মন ঝাঁক মারি
দুনিয়াদারি। প্রিয় সুধী, আল্লাহর নবীজি বলতেছেন কবরে নামাইয়া যখন সবাই চলে আসলো, আপনি তখন কি করবেন জানেননি? দাঁড়িয়ে থাকবেন। নবীজি বলেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করতে থাকো। অনেক সময় কবর দিয়ে আমরা তাড়াহুড়া করে চলে আসি, যত তাড়াতাড়ি সম্ভব সরে যাই। চট্টগ্রাম আছে কিনা জানি না, আমাদের ফরিদপুরের অঞ্চলে কিছু মানুষ আছে, বলবে তাড়াতাড়ি কবর থেকে চলে যাও, সরে যাও। তার কবরে মুনকার নেকির আসবে, মুনকার নেকিরের জন্য পাগল হয়ে যায়। আল্লাহর নবী বলেন উম্মতরে কবরের পাশে দাঁড়াও, ইস্তিগফার করতে থাকো তোমার ভাইয়ের জন্য। কত সময় একটা উট জবাই দেওয়ার পরে চামড়া সিলাইয়া গোশত বানাইয়া বন্টন করতে যত সময় লাগে, অন্তত এতটা সময় হলো তুমি ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া ইস্তিগফার করো। কেননা কিছু সময় পরেই তার মুনকার নেকির আসবে চূড়ান্ত ফয়সালা করার জন্য। আসিয়া প্রশ্ন হবে মান রাব্বুকা ওয়া দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কা হাযার রাজুল। তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারেন, আখিরাতের বাকি মঞ্জিলগুলি বিরাট বড় কঠিন হয়ে যাবে। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়ায় দাঁড়া কাঁদতে কাঁদতে তার ঢিকসি উঠে যাইত, শরীর হাত পা গুলি কাঁপতে থাকতো। উনি যখন কোন কবরের পাশে জিয়ারত করতেন, কাঁদতে কাঁদতে শরীরে কাঁপন উঠে। সাহাবীরা জিজ্ঞেস করল আমিরুল মুমিনিন, কবর দেখলাম এইভাবে কাঁদেন কেন? অথচ দুনিয়া থেকে আল্লাহর নবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমার রাসূলের দুইটা নূর কন্যা আপনার সাথে বিয়ে দিয়েছে। নবী বলতেন আমার আরো কন্যা যদি থাকতো তাহলে আমি আরো কন্যা আমার উসমানের সাথে বিয়ে দিতাম। এতই ভদ্র সাহাবী ছিলেন, এতই শরীফ নম্র সাহাবী ছিলেন তিনি, দানশীল দানবীর। আল্লাহু আকবার। কবর দেখে বসে বসে কাঁদতেন। এই কথা বলার পরে উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক ডাকে সাহাবীরা রে, আমি আমার মা সুখের জবান থেকে শুনছি কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরের প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে রে, বাকি আখিরাতের মঞ্জিলগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর এই কবরের তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারে, তার জন্য আখিরাতের বাকি মঞ্জিলগুলি বড় ভয়াবহ হবে, বড় কঠিন হবে রে। বিদায় আমি কবরের পাশে ওই ভয়ে কান্দি। আমি উসমান গনির কোন ভুলের জন্য যদি আল্লাহ পাকড়াও করে বসে, যদি আমি জবাব দিতে না পারি, আমি উসমানের জীবন বৃথা হয়ে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এইভাবে তারা আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে ভয় করতেন। এই জন্য আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই জন্য খুশি তারা আমি আল্লাহকে ভয় করত, ভয় করত, ভয় করত। আমি আল্লাহকে তারা ভয় করত, ভয় করত। আমরা তো আল্লাহকে ভয় করি না। সাপরে যেমনে ডরাই এমনি ভয় করি না। আমার দেশের মহিলারা তেলা পোকা, সার পোকা, উই পোকা। আমার দেশের নারীরা জোকের যেমনে ভয় পায় সেইভাবে আল্লাহর ভয় পায় না। আমরা যেমন চোর ডাকাতরে ভয় পাই তেমন আল্লাহকে ভয় পাই না। আমরা যদি আল্লাহকে ভয় করতাম তাহলে আজকে মুসলমানের করুণ দশা হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় পাই না, আল্লাহকে ভয় পাই না।
আল্লাহরে ভয় পাই না। খাদেম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খাবার নিয়ে দিচ্ছে, তো প্রতিদিন জিজ্ঞেস করে, আজকে একটু ক্ষুধা বেশি, জিজ্ঞেস করে। আবু বকর বললেন, এরে খাবার কোত্থেকে আনছিস? বলে অমুক গণকের বাড়ি থেকে আনছি। বলিস সর্বনাশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গণক চিনেন? যারা আপনার রাশি দেখে বলে দিবে আগামী ভাগ্যে আপনার বিপদ আছে, ওরে এখন থাপড়াইয়া ফিডাইয়া কেমন যে তুই 3 দিন আগে কি বলতে পারতি না যে আমি তোরে ফিডাবো? কথা বুঝেন নাই মনে হয়? গণকে আপনার ভাগ্য বলে দিবে যে আপনার বিপদ আছে, তোরে তখন কায়দা মতো মুখ তুলে 2-3টা বসান দিয়ে দিবে। বাটাম চালান, আমাদের ফরিদপুরের ভাষাকে বাটাম চালান। তো বাটাম চালান দিয়ে দেওয়ার পরে কোন যে গণক রে, তুই কি 3 দিন আগে তোর ভাগ্য গুনতে পারিস না যে তোর আমি বাটাম চালান দিব? তো তুই তোরটাই যখন জানিস না, তো আমারটা বলবি কি? কি কথা কর না কেন? ভাগ্য কি গণকের হাতে না আল্লাহর হাতে? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি গণকের বাড়ির খাবার খাও তাহলে বুঝবা তুমি কুত্তার বিষ্ঠা খেয়েছো। কুত্তার বিষ্ঠা ছিলেন, কুকুর খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয় এটাকে কুত্তার বিষ্ঠা বলে। এটা যেমন কান্দা পাচা না পা, গণকের বাড়ির খাবার ওইরকম না পা। ফের কখনো গণকের বাড়ির খাবার খাবেন না, সাবধান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরেশান হয়ে গেলেন, করছিস কি তুই? কোথা থেকে খাবার এনে আমাকে দিয়েছিস? সর্বনাশ করেছিস, গলার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলি। আল্লাহকে ভয় করতো সাহাবায়ে, আঙ্গুল ঢুকাইয়ে দিয়ে বমি করার চেষ্টা করতে লাগলেন। সাহাবীরা বলল, আমিরুল মুমিনিন, এইভাবে করলে তো আপনি মারা যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, জাবির আরে, 1 নম্বর আমি যদি মরে যাই তাহলে আবু বকরের কপাল ভালো, আর যদি খাবার বমি করে ফের করে দেয় তাহলে আবু বকরের কপাল ভালো। কারণ এই খাবার যদি একবার হজম হয় আমার রক্তের সাথে মিশে যায়। আল্লাহ নবী বলেছেন, হারাম খাবার দিয়ে যে দেহ গঠিত হবে ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এদেশে যারা গরিবের হক মেরে দিয়া কোটি টাকার মালিক হইছে তাদেরকে বলেন এবার জান্নাত কিনে নাও গে। বাপ চাচার 14 গোষ্ঠী বেইছে আল্লাহর ঘরে কাবা শরীফে যা কানলো জান্নাত মিলবে না, কোনো লাভ হবে না, 1 পয়সারও লাভ। আমার দিকে তাকাও, কেউ যদি 100 কোটি টাকা দান করে, যদি টাকা সব দুর্নীতি করে মাইরে খাওয়া হয় তাহলে 1 টাকার সওয়াব হবে? ও সব জনগণের। কেউ যদি সুদের কারবারি করিয়া কাবা শরীফে যাইয়া মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে কি হবে? কাজ হবে? কেউ যদি তাহাজ্জুদ নামাজ পড়িয়া আসিয়া গ্রামে অন্যায় বিচার করে তাহাজ্জুদে কাজ হবে? অবশ্যই হবে না। এই জন্য দিন আগে বুঝতে হবে। দিন হচ্ছে ন্যায় পরায়ণ, ইনসাফ, হক হালাল, হকের জিনিস। পাগড়ি মাথায় দিয়ে সারা বছর ফরিদি সাহেব যদি ঘুরে কাজ হবে না, যদি অন্যায় বিচার করে। কবরের ভিতরে কঠিন আযাব হবে। আল্লাহর হাবিব কবরের পাশ দিয়ে যাচ্ছে, নবীজি কবরের পাশে দাঁড়ায় গেলেন। পাশে একটা খেজুর গাছ, সাহাবীদেরকে বললেন একটা তাজা ডাল কেটে নিয়ে আসো। তাজা ডাল কেটে আনা হলো, ডালটাকে 2টা টুকরা করলেন নবীজি। 2 কবরে 2 টুকরা গেড়ে দিলেন। সাহাবীরা বলল, হুজুর 2 কবরে 2 টুকরা গেড়ে দিলেন, এর হেতু কি, কারণ কি তো বুঝতে পারলাম না গো নবীজি। আল্লাহ নবীজি ডাক দেখে, সাহাবীরা রে, কবরের ভিতরে আযাব হচ্ছে কঠিন আযাব। কঠিন আযাবের কারণে আমি কবরে 2টা ডাল গেড়ে দিয়েছি। ওই ডাল যত সময় ধরে জিকির করবে তত সময় পর্যন্ত কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অ্যাটেনশন,
কয়টা ডাল গাছে? দুটো। কয় কবরে? দুই কবর। কবরের আযাব মাফ হবে কিসের কারণে? ডালের জিকির। আমরা তো বেদাতি, এর লেগে আমরা ফাতিহা করি, মাইয়িতের জন্য দোয়া করি। আমরা তো বেদাতি, এই জন্য কবরের পাশে কোরআন খতম দিই, দোয়া করি। আমরা তো বেদাতি, এই জন্য মাইয়িত মারা যাওয়ার পরে উলামায়ে কেরাম এনে তলবে ইলমদেরকে দাওয়াত করে কোরআন খতম দিয়ে, কালমা খতম দিয়ে মাইয়িতের জন্য দোয়া করি। আমরা বেদাতি। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করার দরকার, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খেজুরের ডাল গেড়ে দিলেন, তো খেজুরের ডালের জিকিরে যদি কবরের আযাব মাফ হয়, তাহলে আমরা অপরাধটা কি? আমরা বেদাতি। কথা বুঝেন নাই মনে হয়? আমরা তো বলেছি বেদাতি। তো ডালের জিকিরে যদি কবরের আযাব মাফ হয়, তাহলে আমাদের জিকিরে কবরের আযাব মাফ হবে। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? আমরা বেদাতি। তো হলাম বেদাতি, অসুবিধা নেই। কোরআন খতম দিবই, আমরা কালেমা খতম দিব, মাইয়িতের জন্য দোয়া করতেই থাকি। কি কথা বলেন না? ঠিক কিনা? কেন কবরের আযাব হয়? নবীজি বললেন, সাহাবীরা, জটিল কোনো কারণ না, দুইটা কারণে কবরের আযাব হচ্ছে। আহা, বড় কঠিন আযাব হচ্ছে কবরে। সাহাবীরা এক নাম্বার একজন পেশাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করত না। পেশাব পায়খানা করার সময় পর্দা করত না। আমরা পেশাব পায়খানা করি, পর্দা করি না, পবিত্রতা অর্জন করি না। পেশাব করার পরে ঢিলা কোনো পানি ব্যবহার করি না। নবী বললেন, এই কারণে কবরের মধ্যে কঠিন আযাব হচ্ছে। আর আরেকজন কবরে কঠিন আযাব হয় আর এক কারণে, লোকটা সগল করি করত। একজনের দোষ আরেকজনের কাছে বইলা বেড়াইতো, আর একজনের দোষ আরেকজনের কাছে বইলা বেড়াইয়া গ্রামে সমাজে ভেজাল বাড়াইতো, ঝগড়া বাড়াইতো। এই কারণে কবরের আযাব হয়। কথা বল না কেন? ঠিক কিনা? আমার সমাজে এরকম লোকের আর অভাব নাই। বলে, হুজুর কেমন? আপনাদের পশ্চিম বাড়িকোনাতে ধরেন একটা লোক আসছে চট্টগ্রাম থেকে, এটা যাচ্ছে, লোকে জিজ্ঞেস করলো, মুরব্বী, জীবনে দেখিনি আপনাকে পশ্চিম বাড়িকোনা ঘনাতে আসছেন, তো কোথায় আসছিলেন? বলে, আব্দুর রহিম সাহেবের বাড়ি আসছিলাম। কি জন্য আসছিলেন? ওনার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, আত্মীয়তা হওয়ার কথা, আর জায়গা পাইলেন না। তাহলে কারণ কি? না, মেয়ের চরিত্র ভালো না, মেয়ের মাও লোক খুব খারাপ। ভালো মেয়ে আছে, এরকম দরকার নেই, আমি একটা ঠিকানা দেবেন, খুব ভালো মেয়ে আছে। এরকম লোক বুঝি চট্টগ্রাম নাই? বিরাট অলি আল্লাহ, তাই না? আমাদের ফরিদপুরে নাই, বিরাট অলি আল্লাহ। বাংলাদেশের এমন কোন এলাকা নাই যে লোক না। ওরা মানুষ না হয়ে শিয়াল কুত্তা হইলে ভালো হইতো। কি কথা বললে? ওরা মানুষ হয়েছে, ওরা মানুষ কিসের জন্য হচ্ছে বলেন তো? মানুষ হয়েছে কেন? ওর শিয়াল কুত্তা হইলে এটাই ভালো ছিল। মানুষ নামের কলম, মানুষ। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। ও মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি। এই চগলখড়ির কারণে কঠিন আযাব হয় কবরের ভিতরে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, খেজুরের ডাল কেটে দিয়েছি, এই ডাল আল্লাহ 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 জিকির করবে। ওই জিকিরে খেজুরের ডাল যত সময় শুকনা থাকবে, তত সময় তার মধ্যে জীবন থাকবে। জীবন থাকার কারণে সে আল্লাহ আল্লাহ জিকির করবে।
এই জিকিরের কারণে তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদামরি পাক ধরিয়া গেছে দাড়ি দন্তবাসে গুটাচারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। এটা তো শেষ জিন্দেগি, অল্প সময়, সামান্য সময়, যে কোনো সময় গেটা হবে, যে কোনো সময় গেটা হবে। বাবা তাদেরই নাফসুন বিআইয়ি আরদিন তামুত, মরণ যেখানে আছে বান্দা সেখানে যাবে। কথা কোন ঠিক কিনা? মৃত্যু যেখানে আছে সেখানে বান্দা যাবে, ফিরার কোন রাস্তা নাই, সেখানে যাবে। পশ্চিম বাড়ি ঘোনার মুসলমান বাবাজি, আমার বয়স কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যতদিন যায় বয়স শেষ হয়ে যায়, বয়স বাড়ে না, বয়স কমে যায়, কমে যায়, কমে যায়, কমে যায়। এখনই যদি হুঁশিয়ার না হন, আর কবে আপনাকে হুঁশ বেরানো হবে? কেন হুঁশিয়ার হবেন না? কেন হুঁশিয়ার হবেন না? সামান্য মিথ্যা জীবনের জন্য আখিরাতের বিরাট জিন্দেগি কেন আপনি বরবাদ করে দিবেন? বড় কঠিন জায়গা কবর, কবর, কবর। আউট অফ সাইড, আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। চির সত্য কথা বাবা, যে লেখছে খুব গবেষণা করে লেখছে, চোখের আড়াল হলে মনের আড়াল হয়। দাদা দাদি, নানা নানি, বাবা মা, কেউ না কেউ কারো কবরে চলে গেছে, এখানে আমি জানি, ঠিক কিনা? যদি প্রশ্ন করি, একজনকে দাঁড়ায় বলি, বাবা দাঁড়ান তো, মায়ের কবরের পাশে কতদিন আগে গেছিলেন? কেউ হয়তো বলবে 6 মাস, কেউ বলবে 1 বছর, কেউ বলবে 1 মাস। যদি জিজ্ঞেস করি, বাবারে মার কবরের পাশে দিনে কয়বার যান? বলে একবারও না। কারণ কি? মা তো চোখের আড়াল হয়ে গেছে, মনের আড়াল হয়ে গেছে। সামনে নাতি পাইলেন, নাতি নিয়ে আনন্দ করলেন, সামনে বন্ধু পাইলেন, বন্ধু নিয়ে আনন্দ করলেন, ডাইনে ভাই পাইলেন, গল্প গুজবে মেতে গেলেন। কিন্তু আপনি জানেন না, আপনার মা আপনাকে লালন পালন করতে যাইয়া কত রজনী মার ঘুম নষ্ট হয়েছে রে। ওই মা আজকে কবরের জিন্দেগিতে ঘুমায়, আপনি মায়ের কবরের পাশে দাঁড়াইতে পারলেন না, মার কথা আপনি আজ ভুলে গেলেন। আমার রব আল্লাহ ডাকতে বলেন, বান্দারে, ও বান্দা তুমি ভুলো না, আমার জমিনে কিছু বান্দা থাকবে যারা ফতোয়া দিবে, নিষেধ করবে, কিন্তু আমি আল্লাহ শিখাই দিলাম, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একসাথে বলেন, রাব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। এই দোয়া আমরা শিখাই নাই, আমার আল্লাহ শিখাইছে। এই দোয়ার অর্থ আপনাদেরকে আজ বুঝাই দিয়ে যাই। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি ওইভাবে আমার আব্বা আম্মারে লালন পালন করেন জান্নাতে, যেইভাবে আমার আব্বা আম্মা ছোটকালে আমারে লালন পালন করেছে, ছোটকালে লালন পালন করেছে। কোলের ভিতরে মা পেশাব করে দিয়েছেন, পেশাব করার সঙ্গে সঙ্গে মা বেজার হয় নাই। আপনার পেশাব করার সাথে সাথে মা পেশাব পরিষ্কার করে আপনার আবার চুমা লাগাইছে। আপনি বাবার কাঁধের মধ্যে পেশাব করে দিয়েছেন, বেজার হয় নাই। বাবা আপনার পরিষ্কার করে আবার কাঁধে নিয়ে রাস্তায় হেঁটেছে। আপনি বাবার কোলের মধ্যে পায়খানা করে দিয়েছেন, বেজার হন নাই। পায়খানা পরিষ্কার করে বাবা আপনারা আবার কোলে করে নিয়ে বসে থেকেছে, কোলের মধ্যে নিয়ে ঘুরে বেড়াইছে। আপনার সুখের আশায় শীত বর্ষা গ্রীষ্ম গুলি মানে নাই। আহা আপনার বাবা রুজির জন্য রাস্তায় বের হয়ে গেছে। আল্লাহ বলে বান্দারে তুমি সেইভাবে দোয়া করো, তোমার ছোট্ট কালে দুলিয়ে দুলিয়ে গরমে রেখে মা শীতের মধ্যে ঘুমাইয়া আপনারে আমার বুকের মধ্যে রেখে আমার আম করে ঘুম করাইছে। আল্লাহ সেইভাবে আমার আব্বা আম্মার জান্নাতে লালন পালন করাও, যেইভাবে ছোটকালে আমার আব্বা আম্মা আমার লালন পালন করেছে, এইভাবে আমার আল্লাহ কোরআনে দোয়া শিখাই দিয়েছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু কবরের পাশে দাঁড়াইতে পারি নাই, কবরের পাশে দাঁড়াইতে পারি নাই, কবরের পাশে দাঁড়াইতে পারি নাই। কবরের পাশে দাঁড়ায় যান, গভীর রাত্রিবেলাও যদি হয়, যদি সম্ভব হয় তাহাজ্জুদের সময় চলে যাবেন, ভয় যদি লাগে আরো পরে যান। বলবেন হুজুর কি জন্য গভীর রাত্রিবেলা কবরে যাব? কেন গো গভীর রাত্রিবেলা কবরে যাব? আমি বলি ভাই রে, এমন একটা সময় কবরের পাশে দাঁড়ান যখন নীরব। বলবেন হুজুর কবরের পাশে দাঁড়াবো যদি ভূতে ধরে। আহা না না না, আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে রাত্রিবেলা জিয়ারত করতে যাইতেন। আম্মা জান আয়েশা হাত দিয়ে দেখতেছে ঘরের মধ্যে নবীজি নাই, মনে করলেন অন্য কোন বিবির ঘরে গেছে। উঠে বের হয়ে তালাশ করে দেখে না, অন্য কারো ঘরে নবী যান নাই। তো নবী কোথায়? খুঁজতে বের হইয়া বর্তমান রওজা শরীফ তার বামে জান্নাতুল বাকি 2-3 মিনিট লাগে। আম্মা জান হেঁটে হেঁটে খুঁজতে লাগলেন, যায় দেখতেছে জান্নাতুল বাকি থেকে কান্নার আওয়াজ আসে। এত রাত্রে কে কান্না করে রে? আম্মা জান আর কাছে যায় দেখতেছে রহমতের নবী জান্নাতুল বাকিতে হাত বাড়ায় কাঁদে, বলে রব আমার সাহাবীরা এই কবরের মধ্যে ঘুমায়, আল্লাহ আপনি আমার সাহাবীদেরকে মাফ করে দেন। আল্লাহ আমার সাহাবীদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমার সাহাবীদেরকে, আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আমার উম্মতকে আপনি মাফ করে দেন। নবীজি রাতের আধারে জান্নাতুল বাকিতে যাইয়া কবরের পাশে দাঁড়াইয়া করে নবী কান্দে, রে উম্মতের আশা আমরা উম্মতে কিছু দিতে পারি নাই, কিছু দিতে পারি নাই, আমরা উম্মতকে কিছুই দিতে পারি নাই। এই জন্য বলি রাতের আধারে মায়ের কবরের পাশে দাঁড়ায় যাবেন, মা গো ও মা তুমি কেমন আছো? কত রজনী তুমি মা আমারে আগলায় রাখছো, বুকের মধ্যে ধরে রাখছো। কত রজনী তুমি মাকে ছাড়া ঘুমাইতে পারি নাই। আজকে মা কতটা বছর হয়েছে তুমি কবরের মধ্যে ঘুমাও, তোমার খোঁজ আমি নিতে পারি নাই। সূরা ইয়াসিন পড়ে ফেলেন, ইখলাস পড়ে ফেলেন,
সূরা নাস আপনি পড়ে ফেলেন, দুরূদ শরীফ আপনি পড়ে ফেলেন, সূরা ফাতিহা পড়ে হাতটা বাড়ায়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কেঁদে দেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেইভাবে আমার মালিক আমার মা দুলিয়ে 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 আমাকে দুনিয়ার মতো লালন পালন করছে, আমার আব্বা যেইভাবে হাতে করে হাতে ধরে কাঁধে করে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াইছে, আমি খোকার সুখের জন্য বাবা দিন রাত পরিশ্রম করছে, মাথার ঘাম পায়ে ফেলাইছে। আল্লাহ ছোটকালে মা বাবা যেভাবে আমাকে আদর করে করে চুমায় চুমায় ভরে দিয়ে আমাকে লালন পালন করলো তুমি, আল্লাহ আমার আব্বা আম্মার এই কবরের জিন্দেগিতে জান্নাতের বাগানে লালন পালন করো। আল্লাহ নবী বলেন, মায়ের কবরের পাশে যদি তুমি দাঁড়াও তোমার আমলনামায় একটা কবুল উমরা হজের নেকি আল্লাহ লিখে দিবে। আর তুমি যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিবা, সঙ্গে সঙ্গে বাবা মার কবরের আযাব গুলি আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের আযাব যদি আমরা দেখিতাম, ঘর বাড়ি সারিয়ার পাগল হইতাম, ঘর বাড়ি সারিয়ার পাগল হইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। যখন তোমার ডাক পড়িবে এবারি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকুম সালামুন আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। চট্টগ্রামবাসী কঠিন কবরে নবীজি বললেন, উম্মত রে, কবরের ভিতরে সর্বনিম্ন আযাব একটা সর্প আসবে, তিলক বিশিষ্ট সাপ। ওই সাপে তারে কামড়াইতে থাকবে, একটা কামড়ে 40 বছর পর্যন্ত যন্ত্রণা করতে থাকবে। ওই সাপ যদি পৃথিবীতে এসে তার নিঃশ্বাস যদি একবার ছাড়ত, নিঃশ্বাস এত বড়ই বিষাক্ত, ওই সাপের নিঃশ্বাসে সারা পৃথিবীর বায়ু আপনার একবারে বিষাক্ত হয়ে যাইয়া পৃথিবীর মানুষগুলি মারা যাইত, গাছ তরুলতা পাতা সব মরে যাইত। আপনি রাত্রিবেলা দিয়ে একটু চিন্তা করবেন, এই সাপ থেকে আপনাকে বাঁচাবে কে? দুনিয়াতে যদি অন্যায় করে যান, অন্যের হক যদি নষ্ট করে যান, এর থেকে আপনাকে কে বাঁচাবে? কে বাঁচাবে? কে বাঁচাবে? একটা হলো হকুল ইবাদ, একটা হকুল্লাহ। হকুল্লাহ নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, হজ করেন নাই, জিকির করেন নাই, তাহাজ্জুদ করেন নাই। এই হকুল্লাহ যদি আপনি ছাড়েন, আল্লাহ যদি দয়া হয় মাফ করে দিতে পারে। আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হক আপনি নষ্ট করেছেন,
কারো জমি কেড়ে নিয়েছেন, টাকা নিয়েছেন আর আপনি ফেরত দেন নাই, মেরে দিয়েছেন। অন্যের হকগুলি মানিয়া বিরাট বড় বড় বাড়ি গাড়ি করেছেন। সরকারি চাকরি করতে যাইয়া রাষ্ট্রের সম্পদ আপনি চুরি করে নষ্ট করে দিয়েছেন। 18 কোটি মানুষের হক আপনি মেরে দিয়েছেন। বাজান বন্ধু আমার, এখান থেকে কেউ আপনার মাফ করতে পারবে না। আল্লাহ রাসূল আপনার জন্য সুপারিশ করবে না, কারণ আপনি হকুল ইবাদ নষ্ট করে দিয়েছেন। বান্দার হক আল্লাহ বলবে, বান্দা তুমি তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে আসো, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। আমার বান্দার হক মারছ, বান্দা মাফ না করা পর্যন্ত আমি মালিক মাফ করতে পারবো না। কঠিন বলে দিয়ে যাচ্ছি, ইসলাম বুঝে যাবেন। খালি টুপি মাথায় দিয়ে মসজিদে ঢুকলে ইসলাম হয় না। আল্লাহ নবীজি কোন সাহাবীর ইন্তেকালের পরে কবরে দেওয়ার আগে নবী বলতেন তার কোনো ঋণ আসেনি। আল্লাহ নবীজি বলতেন তার কোনো ঋণ আসেনি। সাহাবীরা বলতেন হুজুর অমুক অমুক ঋণ আছে, নবীজি বলতেন দিয়ে দাও। বলে গরিব মানুষ, আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেন সাহাবীরা রে তোমরা কিছু কিছু দিয়ে তারে ঋণ মুক্ত করে কবরে নামাও, আমার এই উম্মতের ঋণ দিয়ে কবরে নামাইও না, ঋণ দিয়ে তারপরে কবরে নামাইও না। বড় কঠিন, বিরাট কঠিন। আপনি যদি বুঝেন, নবী বলতেন সাহাবীরা উম্মতরে ঋণ দিয়ে কবরে নামাইও না, ঋণ মুক্ত করে নামাও। কারণ হকুল ইবাদ আপনি মাফ করতে পারবেন না, হকুল্লাহ এটা আল্লাহ মাফ করতে পারে। ইসলাম আপনাকে বুঝতে হবে আসল ইসলাম কি, আসল দিন কি আপনাকে বোঝা লাগবে। আজ প্রিয় নবীজি ডাকতে বলতেন সাহাবীরা হকুল্লাহ আল্লাহ মাফ করবে, কিন্তু হকুল ইবাদ আল্লাহ মাফ করবে না। তারে ঋণ দিয়ে কবরে নামায়ও না, ঋণ মুক্ত করে কবরে দাও। এই জন্য আমরা অনেক সময় বলি জানাজার সময় কেউ আসো, তার কাছে কিছু পাওনি, যদি পাও তাহলে আসো, যদি কেউ না থাকে তাহলে ছেলেদের কাছ থেকে নিয়ে নাও। কিন্তু উচিত হলে এই সময় বলেন যদি কেউ কিছু পান এখনই দিয়ে দেওয়া লাগবে, এখনই দিয়ে ঋণ মুক্ত করে তারে কবরে নামাবো। ঋণ মুক্ত করে কবরে নামাইতে হয়, কবর বড় কঠিন জায়গা। ঋণ মুক্ত করে কবরে নামাবেন, এটা ইসলাম। নবীজির সারা জীবনের আমল ছিল কোন সাহাবীরে কবর দিলে ঋণ মুক্ত করাইয়া তারপরে কবরে নামাইতেন। দিন বুঝে যাবে দিন কাকে বলে। হকুল্লাহ আমার রব মাফ করে দিবে, আল্লাহ নিজের ওয়াদা। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, মাফ হয়ে যাবে। আল্লাহ নিজে ওয়াদা করেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, হাবিব উম্মতকে বলে দেন, হে আমার বান্দারা, তুমি নফসের সাথে যত জুলুম করে ফেলছো, যত কবিরা গুনাহ করে ফেলছো, চিন্তার কারণ নাই। আমি মালিক, আমার রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। কিন্তু আপনি আমার টাকা মেরে দিয়েছেন, আমি ক্ষমা না করা পর্যন্ত মালিক ক্ষমা হবে করবে না। এই জন্য ঋণ মুক্ত হয়ে কবরে যাবেন, ঋণ মুক্ত হয়ে কবরে যাবেন। যদি দিন বুঝে থাকেন তো ঋণ মুক্ত হয়ে কবরে যাবেন, মরার আগে কোনো ঋণ রাখবেন না, কোনো ঋণ রাখবেন না। মৃত্যুর আগে কোনো ঋণ রাখবেন না, সব ক্ষমা নিয়ে নেবেন, মাফ চেয়ে নেবেন। আহা, ঋণ মুক্ত থাকবে। প্রিয় উপস্থিতি, এখনো আমি
মাহফিলে আমার কাছে অনেকে টাকা অ্যাডভান্স করে, মাহফিল হয় নাই, বিভিন্ন কারণ নষ্ট হয়ে গেছে। কেউ যদি আইসে বলে হুজুর অমুক মাহফিলের টাকা দেবে, সাথে সাথে দিয়ে নিয়ে যান, দ্রুত গতিতে আমাকে মুক্ত করে নিয়ে যান, এক্ষুনি নিয়ে যান। কেউ যদি বলে হুজুর পাই ফেরত দিয়ে দেন, এর সাথে সাথে বিকাশে দিয়ে দেওয়ার চেষ্টা করি, এখনই নিয়ে যান। এটা ভেজা রাখাই যাবে। আমার আব্বার ইন্তেকালের 3 দিন আগে আব্বা সমস্ত বাজারে ঋণ টিন যাহা ছিল মুক্ত করে মাপ সাপ চেয়ে আসতে। আব্বারে মানুষ মোল্লা জীবন, আমরা মোল্লা বংশের মানুষ, আব্বা একটু বিচার সালিশ করত, মোল্লা বলতো মানুষ, মোল্লাজি। মানুষ মনে করতেছে মোল্লাজি কি পাগল হইল নাকি, উনি মাপ সাপ চাই কেন? তো সবার কাছে মাপ যে ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। তো 3 দিন পর আব্বা মারা গেছে। তো তখন সবাই হার এই মোল্লা তো মাপ সাপ চেয়ে মারা গেল, বুঝলাম না বেচারা কিভাবে মারা যাবে। তো শোনে, ঋণ মুক্ত হয়ে কবর তাহলে বিপদ আছে। আর কাউকে কবরে নামানোর আগে ঋণ আছে কিনা আগে খুঁজবেন, আর ওখানে উপস্থিত সবার কাছ থেকে ক্ষমা চাবেন, মাফ করার ওয়াদা করার, তারপরে কবরে দিন, তার আগে দিয়ে বিপদ আছে, অনেক বড় বিপদ। প্রিয় মুসলমান, কবরের জিন্দেগি বড় কঠিন, বড় কঠিন জীবন, বড় কঠিন জীবন, বড় কঠিন। এই জন্য আল্লাহ নবী কোন কোন সাহাবীর কবরের পাশে বসে থাকতেন, দোয়া করতেন। আল্লাহ নবী আমারে নিয়ে বর্তমানে হাজুর গুরুস্থানে গেলেন। যে গাধার পিঠে চলে আমরা 2 জন গিয়েছিলাম, ওই গাধার রশি ধরে আমি হাজুনের বাহিরে দাঁড়ায় রইলাম। আল্লাহর হাবিব হাজুনের পাশে দাঁড়ায় দাঁড়ায় খুব কানতে কানতে নবীজির কান্না বেড়ে গেল। কানতে কানতে নবীজির হাত পা গুলি, চোখ বেয়ে পানি পড়তে লাগলো। নবীজির কান্না দেখে আমি আয়েশা আর স্থির থাকতে পারলাম না। আমি গাধার রশি ধরে ধরে দাঁড়ায় দাঁড়ায় কানতে লাগলাম। এত কান্না করতে, ঘুমাবেন না, আমার দিকে তাকা। তাহাজ্জুদের সময় এখন, এই সময় দোয়া কবুল হয়ে যাবে, একটা লোক ঝিম দিবেন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ডেক্সি উঠে গেল। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি মাসারিকুল হুনাফা ফি ওয়ালিদাইল মুস্তাফার মধ্যে হাদিস কানা লেখছে। কান্না করতে করতে নবীজি ডেক্সি উঠে গেল, শব্দ হতে লাগলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্না দেখে আম্মা জানু কেঁদে কেঁদে ফিরতে লাগলেন, রশি ধরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। কিছু সময় পরে নবীজি হাসতে লাগলেন, হেসে হেসে হাজম থেকে বের হতে লাগলেন। আম্মা জান বলেন, হুজুর এত পরিমাণে কাঁদলেন গোরস্থানের পাশে দাঁড়াইয়া, আবার আপনি আপনার কান্না দেখে আমি আয়েশাও স্থির থাকতে পারি নাই। আমি গাধার রশি ধরে ধরে দাঁড়ায় দাঁড়ায় আমি কেঁদেছি। নবী গো, আপনি আবার হাসতে হাসতে বের হয়ে আসলেন, কারণ কি? আল্লাহ নবী ডাকতে বললেন, আয়েশা রে, আমি কান্না করতেছিলাম আমার মার জন্য, বাবার জন্য কান্না করতেছিলাম। আমি আল্লাহর দরবারে খুব কাঁদতেছিলাম আমার মা এবং বাবার জন্য। আমি বেশি বেশি কান্না করতেছিলাম। আমার মালিক দয়া করে আমার আব্বা আম্মারে আমার সামনে আনাইলো। আমি তাদের কালেমা পড়াইয়া আমার দ্বীনের অন্তর্ভুক্ত করায় নিলাম। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। না না, চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে কাসিয়া, নারে সুন্নাত ওয়াল জামাত, মিলাদুন নবী। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا
নবীজি তাহাজ্জুদ পড়বেন আপনি, আপনার জন্য অতিরিক্ত করে দিলাম তাহাজ্জুদ, আপনি কাজা করবেন না গো নবী, ছেড়ে দিবেন না। যদি তাহাজ্জুদ আপনি পড়েন নবী গো, আশা আপনাকে অবশ্যই দিয়ে দিব, নিশ্চিন্ত আপনি একটা পুরস্কার আমি আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে দিয়ে দেব। মাকামে মাহমুদের অধিকারী বানাবো, এমন মাকাম, সুউচ্চ প্রসিদ্ধ মাকাম, আপনার আগে পরে মাকাম আর কেউ পাবে না। সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মাকামে আপনাকে অধিষ্ঠিত করবো নবীজি, সর্বোচ্চ মাকামে আপনাকে অধিষ্ঠিত করবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করবো। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ-দারাজাতার রাফিআ والدرجة الرفيعة وارزقنا شفاعته يوم القيامة وابعثه مقاما محمودا إنك لا تخلف الميعاد। একবার জোরে বললেন কি মারহাবা। আল্লাহর নবী বললেন আযানের পরে এই দোয়া কেউ যদি তেলাওয়াত করে কিয়ামতের ময়দানে আমি নবীর জন্য তাকে সুপারিশ করা ওয়াজিব হইয়া যায়। তাকবীর, নারে রিসালাত, নারে হলফিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহিন শাহে ত্রিকোণ। চট্টগ্রামবাসী, এই দুয়ার ভিতরে একটা শব্দ আছে, ওয়াবাসু মাকামাম মাহমুদা, আর আপনি তাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করেন। আল্লাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন, আর নিশ্চয় আপনি আপনার ওয়াদা ভঙ্গ করেন না। জোরে বলবেন কি মারহাবা। কাজী নজরুল তো চিনছেন আপনারা, হ্যাঁ না ঘুমাইছে? হ্যাঁ, হাত উঁচা করুন তো সবাই, হাত উঁচা করুন। রাত 3টে বাজে তো, ঠিক আছে, লাড়াছাড়া দেন, লাড়াছাড়া দেন। হ্যাঁ ঠিক আছে, ঘুমাইছে। আল্লাহ, মুসল্লি তো পাকা করা মুসল্লি দেখতেছি, রাত 2টা 2:30 পর্যন্ত লোক বসে থাকে। আল্লাহ হাজিরিন, কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক, ঠিক মতো মাদ্রাসা মক্তব কোন রকম পাস, এমন ছেলে আর বাংলা ঘরে বুঝি জন্ম হবে না। সাহিত্য এত চমৎকার লিখেছেন, আমার নবীর প্রশংসা একটা নাত লিখে ফেললেন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসুরি, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসুরি, পথ না ভুলি তাই তো দিলে, ও পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালাম। আল্লাহ রাব্বুল হাবিব সুউচ্চ মাকাম আপনাকে দিব, যা আমি আল্লাহর কাউকে দিয়ে কখনো দেব না। সুউচ্চ মাকাম কি? আরশে মুআল্লার ডান পাশে নবীজির জন্য একটা আসন বরাদ্দ থাকবে।
সুবহানাল্লাহ কি বাড়িয়ে হবে। আল্লাহ ডান পাশে আসন বরাদ্দ করে রাখবে, ওই আসনে বসবে। নবীজি ওই দিন যা চাবে আল্লাহ তাই দেবে। কোরআন আল্লাহ বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনারে অচিরেই আমি খুশি করব, সন্তুষ্ট করব, রাজি করব। সাহাবীরা বলল হুজুর কখন আপনাকে রাজি করবে? নবীজি জবাব দিলেন সাহাবীরা রে, কঠিন হাসরে আল্লাহ আমারে রাজি করবে, খুশি করবে, আমি যা চাবো আল্লাহ তাই দিবে। তবে শোনো রে সাহাবীরা, আমার একটা উম্মত ছাড়াও আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার। বাড়ি ঘরের মুসলমান, কত বড় দামি নবীর উম্মত। আর আমরা হাসরের ময়দানে মানুষ যখন দাঁড়ায় যাবে, কঠিন ময়দান, কত কঠিন হবে জানেন? পৃথিবীর আদম সবিল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি হাসরের মাঠে দাঁড়ায় যাবে, তাহলে বলেন তো মাঠ কত বড় হবে? সমস্ত জিন, কোটি কোটি বছর ধরে চলে আসা জিন জাতিগুলি স্ব আকৃতি নিয়ে হাসরে দাঁড়াবে, তাহলে মাঠ কত বড় হবে? সমস্ত ফেরেশতা জাতি, কোটি কোটি অগণিত ফেরেশতা হাসরের মাঠে নিজ নিজ আকৃতি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। হাসর কত বড় মাঠ হবে! সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যত পশু পাখি দাওয়াব প্রাণী মণ্ডল যা আছে সব আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। মাঠ কত বড় হবে! সেই দিন ঘাম পড়ে পড়ে সমস্ত প্রাণী মানব জাতির ঘাম বেরিয়ে বেরিয়ে হাসরের মাঠ কারো থুতনি পর্যন্ত, মুখ পর্যন্ত ডুবে যাবে। সূর্য মাথা থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার উপরে থাকবে। কঠিন গরমে জিহ্বা পর্যন্ত মানুষের বের হইয়া কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। হাসরবাসী পাগল পড়া হয়ে যাবে। এইভাবে কতদিন পার হবে কেউ জানে না, কত বছর পার হবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন হবে তত বিরাট। সে দিন কত বড় হবে! সেই দিনের 1000 বছর পার হয়ে যাবে। হাসরে বিচার ফয়সালা আল্লাহ করবে না। প্রচন্ড গরম, কঠিন বিপদ। সেই দিন আল্লাহ নবী বললেন, উম্মত রে, ওই কঠিন দিনে আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। ওই দিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। ওই দিন আমি আমার উম্মতদেরকে ডেকে 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 হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবীরা এক পেয়ালা পানি যে পান করবে 30,000 বছর। কোন বর্ণনায় জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানির তৃষ্ণার কথা আর মনে থাকবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, আমি ডেকে ডেকে উম্মতকে পানি পান করাবো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মানুষের ভিড়ে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা শোনো, সেই কিয়ামতের মাঠে
দুনিয়ার ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওযু করত, ওই ওযুর চিহ্নের জায়গায় নূর চমকাইতে থাকবে, নূর। ওই নূরের আলো দেখিয়া আমি আমার উম্মতকে বাছাই করিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা বানায় দিব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসুরি পথ না ভুলি, তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধু আমার। সেই কঠিন সময়ে মানুষরা হাসরবাসী দৌড় করত, সফিউল্লাহ বানাইল আল্লাহ আজকে আমার মালিক কাহার হয়ে গেছে, বড় রাগান্বিত হয়ে গেছে সৃষ্টির প্রতি। আল্লাহর রাগ মিটায়া আমাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করে। হাসরের মাঠ বড় কঠিন হয়ে গেছে, আর আমরা সহ্য করতে পারতেছি না। আদম সফিউল্লাহ বলবে, আমার সন্তানরা যদিও আমি তোমাদের বাবা, কিন্তু আজ আমি এই বিষয়ে অপারগ, এই বিষয়ে আমি আজকে অপারগ। অন্য কোন নবীর কাছে চলে যাও। দৌড়াইয়া তারা অন্য নবীদের কাছে আসবে, এসে এসে নূহ আলাইহিস সালামের কাছে আসবে। শরীয়তের পিতা আপনি, সর্বপ্রথম আল্লাহ আপনার উপরে শরীয়ত আরোপিত করেছে। বাঁচানোর জন্য মহাপ্লাবনে নৌকা বানায়া আমার মালিক আপনার 40 দিন পর্যন্ত কাবার চারপাশে নৌকা দিয়ে তাওয়াফ করাইছে। আজকে আপনি আল্লাহর দরবারে যান। নূহ আলাইহিস সালাম বলবে, হাসরবাসী রে, এই বিষয়ে আজ আমি অপারগ, আল্লাহর কাহারিয়াত রাগ আমি মিটাইতে পারবো না। দৌড়িয়ে মানুষেরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে। আল্লাহ আপনাকে খলিল বানিয়েছিল, আল্লাহ আপনার বন্ধু বানাইছিল। খোদার খলিল গো, আজকে আল্লাহর কাহারিয়াত মিটাই আসে। হাসরের মাঠ আর কঠিন লাগতেছে, আমাদের আর সহ্য হয় না। খোদার খলিল গো, আমাদের আল্লাহর কাহারিয়াত আপনি মিটাই আসেন, আজ আর সহ্য হয় না। আল্লাহর খলিল বলবে, হাসরবাসীরে, যদিও আমি আল্লাহর খলিল, কিন্তু এই বিষয়ে আমি আজ অপারগ। অন্য কোন নবীর কাছে যাও, সবাই দৌড়িয়া দাউদ আলাইহিস সালামের কাছে আসবে। দাউদ রে, আপনার তো আল্লাহ মুজিজা দিয়েছিল, সুন্দর কণ্ঠ, চমৎকার লাহানে। দাউদ আলাইহিস সালাম যখন লাহান্দি দাউদ জবুর শরীফ তেলাওয়াত করতেন, সুন্দর তেলাওয়াতে পশু পাখিরা, আহা পশু পাখিরা ঝুল করে বসে থাকতো। এমন কি রে, পশু পাখিরা সুরের মোহনায় মারা যাইত। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাম 70 সুরে জবুর তেলাওয়াত করতেন। জোরে বলবেন আল্লাহু আকবার। কত সুর? 70 সুরে জবুর করতেন। সুরের মালিক কে? সুর দিছে কে? সুর পছন্দ করে কে? আমরা সুরে ওয়াজ করলে বেসুরে বক্তার ভাল লাগে না। এই কি কথা কর না কেন? আমাদের দেশে একদল আছে বেসুরে বক্তা, আমরা সুরে ওয়াজ করলে ওদের ভাল লাগে। সুর কি আমি বানাইছি? সুর আল্লাহ দিছে, সুর আল্লাহর পছন্দ। এই সুরের মুজিজা আল্লাহ নবীরে দিছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে পৃথিবীতে সুরের মধ্যে আসবে কেন? 70 সুরে তেলাওয়াত করতেন, পশু পাখি মরে যেত স্টপ করে দাপায় দাপায়, এত সুর ছিল। আল্লাহু আকবার, এত সুর ছিল দাউদ আলাইহিস সালাম। ওই সুর দিয়ে দাউদ আলাইহিস সালাম জান্নাতে জবুর তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে। জান্নাতীরা হাজার হাজার বছর জবুর কোরআন তেলাওয়াত শুনে দাউদ আলাইহিস সালামের লাহানে মুগ্ধ হয়ে বসে থাকবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুর। আল্লাহ নিজে সুর পছন্দ করে, আর বেসুরে বক্তা খেলে আপনারা হিংসা করে, কারণটা সুরে ওয়াজ করা যায় না। কি এক পাগল দেশে আবার ভেঙ্গা, এগুলো অসুস্থ। এখানে পাবনা নিয়ে মেন্টাল হসপিটাল ভর্তি করে চিকিৎসা করার দরকার। কি কথা বলেন? অসুস্থ পাবনার মেন্টাল হসপিটাল দিয়ে দিয়ে ভালো করে চিকিৎসা করার দরকার। 200টা পাগলের মধ্যে বাইন্ধে তুই থাক, তুই সপ্তাহখানিক থাক, তুই বুঝবি যে দুনিয়া কারে করে। পাগলের মধ্যে ছেড়ে দিলে বাস, ওর ল্যাংটা করে ছেড়ে দিবে, যা ফাজলামি। ধর্মটাকে একবারে উচ্ছৃঙ্খল আর বিশৃঙ্খল বানিয়ে দিচ্ছে। আল্লাহ নিজে জান্নাতের ভিতরে নিয়া গান শোনাবে জান্নাতীদেরকে। একসাথে বলবেন না মারহাবা, মারহাবা। এ কিন্তু দুনিয়ার গান না। ফাইটে যায় বুকটা, ফাইটে যায় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির কুঞ্চা দিয়ে হাইটে যায়, ফাইটে যায়। এই গান না কিন্তু, সাবধানে, এটা গান আল্লাহ জান্নাতে শুনাইতো না। এই গান শুনাইতো না। চিন্তা করে না যে এই গান শুনবো না, না না। এই গান না রে, জান্নাতের রমণীরা পবিত্র। যেহেতু আজ আসছে একটু শোনাই দিয়ে যান। সুন্দরী বেডি রাস্তা দিয়ে গেলে আপনার চোখ এমনি চাইয়া থাকে না, হা সুন্দর। ওই যে কয়দিন আগে এক শয়তানের সাক্ষাৎকার নিচ্ছে, এই শয়তানে কয় কি, সুন্দর বেডি দেখলাম সে থাকবে, অসুবিধা কি, আল্লাহ তো সৃষ্টি করছে। কত বড় শয়তান চিন্তা করে। ওরে লিয়া পায়খানার ভিতরে মুখটা ধরিয়ে শুবে, পায়খানা তো আল্লাহ বানাইছে, তুই একটু সাইডে খা। গাঁজা আল্লাহ বানাইছে, তো গাঁজা খাবো না কেন? তোর বাথরুমের ভিতরে নিয়ে বাথরুম খায়, এটা তো আল্লাহ বানাইছে, তুই খা। কি কথা কর না? শয়তানের একটা সীমা থাকা উচিত, বদমাইশের একটা সীমা থাকা উচিত। সীমা অতিক্রম করে বলছে শয়তান। বাবাজি খুবই মনোযোগ দিয়ে শুনবেন। সরে গেছে চুরি করতে, গ্যারাস্ত ধরছে, সরে ডাক দেখো, গ্যারাস্তরে আমারে মারিস কেন? গ্যারাস্ত কয়, তুই যে চুরি করতে আইছ, তোমার কি আদর কর্ম নেই রে বেড়া? আমি যে চুরি করতে আইছি, আমি কি আমার ইচ্ছা আইছি? আল্লাহর হুকুমে আইছি। দলিল কি? দলিল হলো আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তো তাই যদি হয়, আমি চুরি করতে আইছি, আল্লাহর হুকুমে আইছি। চোরের দলিল আছে তো, চোরের যে দলিল ও শয়তানের একই দলিল। গাছ আল্লাহ বানাইছে, আমি খাবো, তো গুড় আল্লাহ বানাইছে, এটা তুই খা। এবার সরে কয়, আল্লাহর হুকুমেই তো আমি চুরি করতে আইছি, তুমি ফিরাও কা? গ্যারাস তো আরো জোরে কেন নিতেছে, আরো জোরে জোরে মারতেছে। আরো জোরে মারো কি লেগা? আল্লাহ তোরে চুরি করতে পাঠাইছে, আর আমার তোরে পিটাইতে দিছে। বুঝতে পারছো? কত কোয়ালিটি শয়তান দেখবেন আপনি। আরে মানুষ, একই মানুষ, কত এদেরও পাবনা হসপিটালে কয়েকদিন ভর্তি করার দরকার। কি কথা কন না? ওরা পাবনা ফাটা দিয়ে নাকি সরকার ওরা ধরে নিয়ে সেনাবাহিনীকে বলবো, ওরা ধরে নিয়ে পাবনা দিয়েছে, ওখানে কয়েকদিন থাকুক। পাগলের আরতের ভিতরে মাসখানিক থাকুক, ওখানে থাকলে ওরও লাগতে করে ছাড়বে।
শয়তানকে দেখ ভরে গেছে, এগুলো অসুস্থ, এগুলো নিয়ে পাবনা মেন্টাল হসপিটাল ভর্তি করে দেন। এগুলো অসুস্থ, দেশ নষ্ট করে দিতেছে শয়তানগুলো। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে, আবার আরেক দল আছে নিজের বউয়ের ভিডিও বানায়, বউয়ের দেহ দেখা, বউয়ের রান্না দেখা, বউয়ের গাছ লাগানো দেখা, বউ হয়ে রয়েছে দেখা, বউ পুকুর কাটে গেছে দেখা, পানি আনতেছে এটা দেখা। এই সমস্ত হলো এক ধরনের পতিতাবৃত্তি। যে সমস্ত পুরুষরা নিজের স্ত্রীর ভিডিও সেইটা টিকটক বানায়, এইগুলি হচ্ছে দাউস। এইগুলোকে ব্যবসা করে টাকা কামায় খা। মনে রাখবেন, এত বড় নিকৃষ্ট দাউস যে সমস্ত পুরুষের ভিক্ষা করে খাওয়া উচিত। ও এক ধরনের পতিতাবৃত্তি করে, নিজের স্ত্রীর দেহ দেখা যে পয়সা কামাই করে, ওর মতো পতিতা নিকৃষ্ট আল্লাহর সৃষ্টিজীব আসমানের নিচে নাই। কথা কোন ঠিক কিনা? ওগুলোর ভাবনা হসপিটালে দিয়ে দেন, পাগলা গারদে দিয়েছেন, মাসখানিক ওইখানে থাকুন। ও কোনো শাস্তি মাস্তি নেই, জেলখানা দেওয়া লাগবে না, পাগলা গারদে দিয়ে আসুন, যা থাক ওখানে করে কয়েকদিন, মাসখানিক থাক, তুই অসুস্থ হয়ে তারপরে। কত পাগল দেশে ভরছে ভাই। চট্টগ্রামবাসী, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের সুর আল্লাহ এত পরিমাণে দিলেন, 70 সুরে তিনি জবর শরীফ পড়তেন। আবার রাসূলের দরবারে সাহাবীরা থাকতো, যারা সুন্দর সুন্দর নাত পড়ে পড়ে নবীর প্রশংসা গাইতেন, আল্লাহর গুণকীর্তন করতেন। পূর্বপুরুষদের কীর্তি গাথাগুলি তারা গাইতেন সুরে 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 সুরে, দব বাজাইয়া বাজাইয়া। দাউদ আলাইহিস সালামের কাছে হাসরবাসী কাঁদতে থাকবে। দাউদ আলাইহিস সালাম বলবে, দেখো আল্লাহর কাহারিয়াত মিটাইতে আমি আজ পারো, অন্য কোন নবীর কাছে যাও। সবাই আসবে হযরত মুসা কালিমুল্লাহর কাছে। মুসা রে, আল্লাহ তোমার কালিমুল্লাহ বানাইছিল, তুমি আল্লাহর সঙ্গে কালাম করতা, তুমি তো আল্লাহর সাথে কথা বলতা। যাও গো পয়গম্বর মুসা, আল্লাহর দরবারে আজকে কালাম করে কথা বলে খুদার কাহারিয়াত তুমি দমায় আসো। মুসা আলাইহিস সালাম বলবে, যদি আমি কালামুল্লাহ খুদার সাথে তোর পাহাড়ে কথা বলেছি, কিন্তু আল্লাহর কাহারিয়াত মিটানোর মতো আজকে আমি অপারো, অন্য কোন নবীর দরবারে যাও। সবাই দৌড়াইয়া ঈসা রুহুল্লাহর কাছে আসবে। ঈসা নবী গো, আল্লাহ আপনার রূহুল্লাহ বানিয়েছিল, কালামুল্লাহ বানিয়েছিল, আপনিও আল্লাহর সাথে কথা বলেছেন, রূহুল্লাহ বানিয়েছে আল্লাহ। শিশুকালে মায়ের পবিত্রতার জন্য শিশুকালে আপনি মানুষের সাথে কথা বলেছেন। জিন্দা মূর্তিকে খোদার হুকুমে আপনি জিন্দা করতেন। কালাম রূহুল্লাহ আজকে আল্লাহর সঙ্গে কালাম করে কথা বলে আল্লাহর কাহারিয়াত মিটায় আসেন। হাসরের মাঠ বড় কঠিন, আমাদের আর সহ্য হয় না। ঈসা রুহুল্লাহ ডাক দেয়া বলবে, হাসরবাসীর এই ব্যাপারে আমি পারো, কিন্তু একটা ঠিকানা দিতে পারি, তার কাছে যদি যাও তাহলে আজকে কাজ হয়ে যাবে। আমি ঈসা রুহুল্লাহ পৃথিবীতে চাই নবীর উম্মত হয়ে গিয়েছিলাম, ওই নবীর দরবারে রাহমাতুল আলামিনের বারগাহে যদি যাও, যদি নবী রাজি হয় রে, আল্লাহর কাহারিয়াত উনি ছাড়া আজ কেউ জমাইতে পারবে না, আল্লাহকে উনি ছাড়া আর কেউ খুশি করতে পারবে না। একবার জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। মনোযোগ দিয়ে শহরবাসী দৌড়াইয়া আবার নবীর দরবারে যাবে, কাঁদতে থাকবে। নবীজির দরবারের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে। নবীজি উম্মতের কান্না দেখে আর সহ্য করতে পারবে না। নবী কেঁদে দিয়ে বলল, উম্মত রে, কান্না করবা না, দাঁড়াও দাঁড়াও, মায়া ভালোবাসা, এটি আল্লাহ রসুলের প্রেম, উম্মতের প্রতি নবীর প্রেম,
এই জন্য নবীর দরবারে কিছু উম্মত ছিল যারা চোখের পানি দিয়ে নবীকে রাজি করত, ভালোবাসা দিয়ে নবীকে খুশি করত। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ এত জাতি বানাইলেন, কারো সাথে আল্লাহর প্রেম হলো না, ভাব হলো না। জিন্দের ভিতরে খাজা গরিবুল্লাহ নাই, জিন্দের ভিতরে হযরত বদর শাহ ওলিয়া আহমদ শাহ নাই, জিন্দের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিন্দের ভিতরে শাহজালাল মুজাদ্দিদ আল ফিসারি নাই, জিন্দের ভিতরে ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম আযম আবু হানিফা জিন্দের ভিতরে নাই। জিন্দের ভিতরে কোন ওলি পাবেন না, ওলি পাবেন মানুষের ভিতরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবীজি ডাকতে বললেন, উম্মতেরা রে দাঁড়াও। উম্মতের চোখের পানি দেখে নবীর আর সহ্য হবে না। সুবহানাল্লাহ বললেন, তোমরা দাঁড়াও, আমি আল্লাহর দরবারে যাইতেছি। আল্লাহ নবী একটা দর দিয়ে আরশে মুআল্লা খোদার কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে, আর কেঁদে কেঁদে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ এভাবে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকবে, আল্লাহ ডাক দিবে, হাবিব মাথা উঠান। আল্লাহ তো সবই জানে, তারপর আল্লাহ বলবে, বন্ধু কেন আপনি কাঁদেন? আজ তো কাঁদার দিন না, কি জন্য কাঁদেন? তখনও নবীজি কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হাবিব মাথা উঠান, আর আপনি কাঁদেবেন না। নবীজি কাঁদার জন্য হাসর কায়েম করি নাই, আমি মালিকের ওয়াদা, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো, সর্বোচ্চ প্রশংসিত স্থানে আপনার মাকাম দিয়েছি। হুজুর কাঁদবেন না, মাথা ওঠান। তখনও কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত অন্যায় করে ফেলছে, গুনাহ করে ফেলছে, আমার উম্মত গুনাহ করে ফেলছে। রাব্বি উম্মত অপরাধ করে ফেলছে। আল্লাহ আল্লাহ ডাক দিবে, বন্ধু মাথা উঠান। আল্লাহ পাকের দরবারে আবার নবীজি তখনও আল্লাহর হাম করবে, প্রশংসা করবে। আল্লাহ বলবে, হাবিব মাথা উঠান, আজকে আমি আল্লাহ আপনাকে হামদের পতাকা দিলাম, সুপারিশের পতাকা দিলাম। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আমি আল্লাহ আপনাকে খুশি করব, রাজি করব। বন্ধুরে, আমি আল্লাহর ওয়াদা আপনাকে খুশি করব। নবী
মাথা উঠান আর আপনি কাঁদবেন না। তখন ও নবী মাথা উঠাই না গো হাবিব, এই যে সুপারিশের পতাকা আজ আপনার হাতে তুলে দিলাম, যান গো নবী যান, আপনারা যাকে খুশি তাকে নিয়ে আগে আপনি জান্নাতে চলে যান। আপনার আগে আজকে জান্নাতের দরওয়াজা খুলতে পারবে না, আপনার আগে উম্মতের আগে কেউ আর জান্নাতে যেতে পারবে না। জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরি নিতে রোজা শুরি পথ না ভুলি, তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। এই নবীজির সুপারিশ শুরু হয়ে যাবে। নবী বললেন 70,000 উম্মত নিয়ে আমি রওনা হব। কত হাজার? 70,000-এর বিরাট বাহিনী নিয়ে রওনা হয়ে যাব আমি। তার সাথে আরো 70,000 করে থাকবে, আরো এক একজনের সঙ্গে আরো 70,000 করে নিয়ে আমি নবী সবার আগে জান্নাতে কোরআন আনবো। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ। ফুলসিরাত পার হয়ে যাব বিদ্যুৎ গতিতে, সবার আগে জান্নাতে কোরআন আনবো, জান্নাত খুলে দেওয়া হবে। ওই 70,000 তার সঙ্গে এক একজনের সঙ্গে 70,000 করে জান্নাতি দিই। আবার হাসরের মাঠে আসবো, একবার মিজানের পাল্লা, আবার ফুলসিরাতের ঘাটে, আবার হাউজে কাউসারে, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা আমি নবী দাঁড়ায় যাব। আমার একটা উম্মত যাতে জাহান্নামে চলে না যায়, আমার নবীর সুপারিশ এটা শাফায়াত। কেউ যদি নবীর শাফায়াতকে ইনকার করে, অস্বীকার করে, সে কিয়ামতের ময়দানে আমার নবীর শাফায়াত পাবে না। কথা কোন ঠিক কিনা? কেউ যদি নবীর শাফায়াতকে ইনকার করে, অস্বীকার করে, সে আর কিয়ামতের ময়দানে শাফায়াত পাবে না। আমাদের দেশে একদল বেদাতি আছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে নবীজি কিয়ামতের ময়দানে সুপারিশ করার কোনো ক্ষমতা রাখে না। সে ফেল ফেল করে নিজের মিজান পাল্লার দিকে চেয়ে থাকবে যে তার গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, চিন্তা করে নবী বলে গুনাহ করছে। কত বড় শয়তান এগুলি! আল্লাহ এগুলি থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। সাল্লাল্লাহু আলাইহি। শেষ। এবার মাযহাব কি? মাযহাব বুঝাইতেছি। মাযহাব হচ্ছে একটা ফিকহি প্রেসক্রিপশন। ডাক্তাররা আপনাদেরকে প্রেসক্রিপশন দেয় না? দেয়। এই মাযহাব হচ্ছে একটা প্রেসক্রিপশনের মতো। 4টে মাযহাব, 4টে প্রেসক্রিপশন। বলে হুজুর এটা কেমন? আমাদের ইসলামের ভিতরে প্রথম মাযহাব হচ্ছে মাযহাব হানাফি। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার গবেষণা পরিষদ উলামায়ে কেরাম, তিনারা গবেষণা করে করে কোরআন সুন্নাহ থেকে রিসার্চ করে এই প্রেসক্রিপশন তৈরি করছে। বলে সাহাবীরা তাহলে কার প্রেসক্রিপশন মানছে? সাহাবীরা সরাসরি আল্লাহ রসুলের বায়াত ছিল, সাহাবীরা সরাসরি আল্লাহ রসুলের ছাত্র ছিল, এই জন্য ওনারা সরাসরি রসুলকে দেখছেন, ফলো করছেন। তাবিনরা তাবিদের ছাত্র ছিল, সাহাবীদের ছাত্র ছিল, যার কারণে ওনাদের সময় তেমন মতানৈক্য সৃষ্টি হয় নাই। এরপরে এসে ইসলামের ভিতরে বিভিন্ন মত পার্থক্য, মতানৈক্য আসতে লাগলো, দূরত্ব তৈরি হতে লাগলো। ঠিক তখনই উলামায়ে কেরামদের ভিতরে সর্বপ্রথম ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম হাম্বল, এই 4 জনে, তার ভিতরে সর্বপ্রথম ইমাম মালিক এবং ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই 2 জনের গবেষণা পরিষদ কোরআন সুন্নাহকে রিসার্চ করে গবেষণা করে একটা প্রেসক্রিপশন তৈরি করলো যে তোমরা এই প্রেসক্রিপশনে চলো। মুসলিম মিল্লাতকে একটা গাইডের ভিতরে নিয়ে আসলো। একসাথে বলবেন না মারহাবা। মুসলিম মিল্লাতকে কিসের ভিতরে নিয়ে আসলো? একটা আমাদের দেশে সংবিধান আছে না?
কথা কন না কেন? সংবিধান আসেনি, ওই সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হয়। দেশের রুলস আইন কানুন ওই সংবিধান অনুযায়ী পরিচালিত হয়। মনোযোগ দিয়ে তা উলামা ইকরাম তিনারা কোরআন সুন্নাহ থেকে রিসার্চ করে এরকম একটা প্রেসক্রিপশন তৈরি করে। এই প্রেসক্রিপশনের নাম হচ্ছে মাযহাব। এই প্রেসক্রিপশনের নাম হচ্ছে মাযহাব। এখন আমি আপনি রোগী, যদি প্রেসক্রিপশন অনুযায়ী না চলি, নিজের মত মতো চলি, তাহলে রোগ সারবে? বিপদে পড়ে যাবে। তো ঠিক এইরকম ওই সমানার উলামায়ে মুতাকাদ্দিমিন তিনারা রিসার্চ করে কোরআন সুন্নাহ থেকে আমাদের জন্য একটা প্রেসক্রিপশন তৈরি করে দিয়েছেন। আমরা সবাই রোগী, প্রেসক্রিপশন করে দিয়েছেন। এই জন্য হানাফি প্রেসক্রিপশনে আমরা চলি। শাফিঈ মাযহাবের যারা, তারা শাফিঈ মাযহাবের প্রেসক্রিপশনে চলে। মালিকি মাযহাব যারা, তারা মালিকি মাযহাবের প্রেসক্রিপশনে চলে। আর যারা হাম্বলি মাযহাবের, তারা হাম্বলি মাযহাবের প্রেসক্রিপশনে চলে। অর্থাৎ কোরআন সুন্নাহ থেকে গবেষণা করে বের করা প্রেসক্রিপশন, এটা কিন্তু আলাদা প্রেসক্রিপশন না। আর যারা লামাযহাব, তাদের কোনো প্রেসক্রিপশন নাই। তারা নিজেরা বই কিতাব ঘেটে ঘুটে নিজেরাই প্রেসক্রিপশন তৈরি করে। পাগল। এখন আপনাদেরকে বলি, ওরা বলে কোরআন সুন্নাহ মানলেই তো যথেষ্ট হয়, তা আবার মাযহাবের দরকার কি? তাদের কথা এটা। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাদের চেকআপ টেকআপ করে বলবে, ভাই যান, আপনি তো কোরআন সুন্নাহ ছাড়া আর কিছু মানেন টানেন না, তাহলে এক কাজ করেন, রোগের জন্য যেহেতু আপনি আমার কাছে আইছেন, আমার কাছে আসার দরকার নাই, আমি ডাক্তারি শাস্ত্রের বইটই যা আছে সব আপনাকে দিয়ে দিই, আপনি পড়ে টরে নিজের প্রেসক্রিপশন নিজে করে নিয়ে। কেমন হবে বলেন তো? ও যেমন মরণ দশা, তো ঠিক আমরা যদি মাযহাব ফলো না করে নিজেরা কোরআন সুন্নাহ বুঝতে চাই, তখন আমাদের দশা হবে তাই। কথা কোন ঠিক কিনা? কারণ হাদিসের মানে একই সাবজেক্টের উপরে অনেক হাদিস আসছে, আপনি কোনটা ছাড়বেন কোনটা মানবেন খুঁজে পাবেন না। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনি খুঁজে পাবেন না, বুঝতে পারবেন না। এই জন্য উলামায়ে কেরাম মুহাক্কিক, যুগ শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ আলেমরা মিলে তারা গবেষণা করে রিসার্চ করে আমাদের জন্য একটা প্রেসক্রিপশন তৈরি করছেন। ইবনে সিনা, তিনি হচ্ছে চিকিৎসা শাস্ত্রের জনক। তিনি যদি সূত্র আবিষ্কার করে চিকিৎসা শাস্ত্রের এই পদ্ধতি প্রেসক্রিপশন করে না দিতেন, তাহলে আজকে পৃথিবীর মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আজকে এই প্রেসক্রিপশন খুঁজে পাইতো না। ইবনে সিনা হচ্ছে মানে চিকিৎসা জগতের আমির। তিনার প্রেসক্রিপশনকে পৃথিবীর সবাই ফলো করে। পৃথিবীর কোনো ডাক্তার কিন্তু তার দোষ ধরে না। ঠিক আমরাও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের প্রেসক্রিপশনে চলবো, আমরা তার ভুল ধরতে পারবো না। কারণ সেই সময়কার বিজ্ঞ উলামায়ে কেরাম রিসার্চ গবেষণা করে তারা আমাদের জন্য প্রেসক্রিপশন তৈরি করছেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আশা করি মাযহাব কি বুঝতে পারছেন। কেন প্রয়োজন ওটা বুঝাইলাম রোগী দিয়ে। রোগী যদি নিজে বই পড়ে ওষুধ বের করে নিজে প্রেসক্রিপশন করে, তো রোগীর যে হালত হবে, কোরআন সুন্নাহ নিজে গবেষণা করিয়া নিজে বের করিয়া মানতে গেলে আপনারও এরকম দশা হবে। কারণ এই বিদ্যার মহাসাগরে আমি আপনি সাঁতারও হতে পারি না। কথা কন না ঠিক কিনা? চিকিৎসা শাস্ত্রে আপনি কি আমি কিছু হইতে পারছি? কিচ্ছু হতে পারি, কিচ্ছু হতে পারি। তো কোরআন সুন্নাহর মহাবিদ্যা আমি আপনি কিছু না। এই জন্য কোরআনে আল্লাহ পাকের দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদার, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম হুমুল ফুকাহা ওয়াল উলামা। হযরত ইমাম
ইমাম হযরত রাসূল করিমের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ পাক এই আয়াত দিয়ে বুঝাইছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা উলুল আমরের আনুগত্য করো, হুমুল ফুকাহা ওয়াল উলামা, ফুকাহায়ে কেরাম এবং উলামায়ে কেরামের আনুগত্য করো। একবার জোরে বলা যাবে কি মারহাবা।